আজ আমরা বানাবো চিরপরিচিত মাটন গ্রেভি। প্রথমে একটি পাত্রের মধ্যে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিলাম। আমি এখানে বড় সাইজের 4খানা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপরে বড় সাইজের 3টে রসুন আমি পেস্ট করে নিয়েছি, সেটা মিলিয়ে দেব। পঞ্চাশ গ্রাম আদা থেতো করে নিয়েছি। আমি পুরো রান্নাটা প্রেসার কুকারে দমে করব, হালকা আঁচে দম মাটন গ্রেভি। ভিডিও ভালো লাগলে আপনারাও বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। 1 চামচ জিরা পাউডার দিলাম, ধনিয়া পাউডার 1 চামচ দিলাম, এক চামচ মিট মশলা দিলাম, এক চামচ হলুদ পাউডার দিলাম, লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এবার সবগুলো জিনিসকে সুন্দর করে মিশিয়ে নেব। এই পাচ্ছেন কি করে মেশাতে হবে। সব কিছু ভালো মতো মেশানোর পরে আমি মাটন হাফ কিলোর মতো দিয়ে দিয়েছি। এখানে আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাটনটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আবার সঙ্গে একটু স্বাদ মতো লবণ আবার দিয়ে দিলাম, যাতে মাটনটা ভালোভাবে গলে যায়। মাখা হয়ে গেলে আমি একটা প্রেসার কুকারে 100 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি এই মশলাগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে, গোটা মশলাগুলো। এবার এই গরম তেলের মধ্যে আমি মাংস মাখাগুলো যেগুলো আছে সবগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এবং ভালো করে এটা নাড়িয়ে নিলাম। নাড়ানো হয়ে গেলে উপর দিকে আমি কিছু মাটনের চর্বি দিয়ে দিলাম। অবশ্যই এটা অপশনাল, আপনার প্রয়োজন হলে দেবেন, নাহলে দেবেন না। সঙ্গে দিলাম কিছু গোটা রসুন এবং কাঁচা লঙ্কা। এবার আবার একটু ভালো করে নাড়িয়ে নেব এবং এটাকে আমি সম্পূর্ণ আঁচে আমি করেছি। এর মধ্যে দেবো আমি পাউডার মশলা। এখানে কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে 1 চামচের মতো, 3টে বড় সাইজের টমেটো কুচি আমি করে রেখেছিলাম সেটা দিলাম। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো গলে। এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। আমি এই রান্নার প্রসেসটা পুরোটাই দমে করব। 40 মিনিট দম হওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর কালারও এসেছে এবং বোঝাই যাচ্ছে মাংসটা বেশ সেদ্ধ হয়েছে। আমাদের তৈরি হয়ে গেল মাটন গ্রেভি। গরম গরম পরিবেশন করুন। এটা ফ্রাইড রাইস, রুটি
নান, প্লেন রাইস সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে এবং সুস্বাদু হবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি উদয়নস কিচেন।